Hello everyone and a big fruity welcome from London School of English and welcome you all to our Fruit Festival 2025. Here I am Shumi Dash, your enchanted host today with an esteemed guest with us. Let us hear from him his reflection and thoughts regarding our Fruit Festival. গ্রীষ্মকাল মানেই ফলের উৎসব। এই ঋতুতে প্রকৃতি তার ফলের ঝুড়ি খুলে দেয় আমাদের কাছে। আর আমরা লন্ডন স্কুল অফ ইংলিশের পক্ষ থেকে এবার আয়োজন করেছি ফল উৎসব 2025 এবং আমাদের সাথে রয়েছেন সম্মানিত অতিথি যিনাকে আমরা সবাই চিনি, যিনি একাধারে কবি, লেখক, সাংবাদিক, তিনি আর কেউ নন আনিসুল হক স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে লন্ডন স্কুল অফ ইংলিশের এই ফল উৎসবে এসে আপনি কেমন অনুভব করছেন? আমি তো খেতে পছন্দ করি, সেটা এই ক্যামেরায় আমার যে অভাব ফুটে উঠেছে সেটার মধ্যে মধ্যপ্রদেশ যে একটু উদ্ভাসিত হয়ে গেছে, এটার কারণ আমি প্রচুর খাই। ফল আমার খুবই প্রিয়, গ্রীষ্মের ফল আমার খুবই প্রিয়, আম আমার খুবই প্রিয় এবং আমি হচ্ছে আম টেস্টার। তাহলে আমরা নানা ধরনের আম কিনি, যে আম কিনে এক স্লাইস কোনটা ভালো এটা করি। আম আপনার প্রিয় ফল? তবে সব ফলই প্রিয়, সব ফলই প্রিয়। লিচু খুব প্রিয়, আনারস আমার খুব প্রিয়, কলা প্রিয়, সবই খাই। আচ্ছা স্যার। স্যার, আজকে লন্ডন স্কুল অফ ইংলিশের এই আয়োজনে কতটুকু আমাদের স্কুল সৃজনশীলতা দেখাতে পেরেছে বলে আপনি মনে করেন? একটু আগে আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী জুয়েল এইচের কাছে শুনছিলাম যে এই ফল উৎসবটা নানান দিক থেকে তাৎপর্যপূর্ণ। একটা তো হচ্ছে বাংলায় ফল তো অনেক অর্থ বহন করে, এর মধ্যে একটা আছে কর্মফল, একটা আছে পরীক্ষার ফল প্রকাশের দিন, গীতায় আছে মা ফলে সুকদাচন, ফল খুব কমই ফলবে কিন্তু কাজ করে যেতে হবে, ফলের আশায় কাজ করা যাবে না, কাজ করে যেতে হবে। আবার ফলের তো নানাবিধ অর্থ আছে এবং এই যে এক একটা সিজনে এক একটা ফল যে ফলে, ওইটা মানুষের ওই সময়ে ওই ফলের যে গুণগুলো আছে, ভিটামিনস, মিনারেলস, ওগুলি দরকার হয় বলেই ফলে। আর আরেকজন খুব ভালো কথা বলছিলেন যে আমাদের শিশুরা এখন আর কিন্তু ফল খেতে চায় না, তারা আসলে ফাস্ট ফুড খায়, তারা আসলে অন্য সব খাবার খায়, ফলটা তারা মুখে দিতে চায় না। তো এই স্কুলে এসে আমরা যেটা দেখলাম, এতটুকুন বাচ্চা ওরা প্লেট ভরে বিচিত্র ফল নিয়ে যাচ্ছে। এর মধ্যে আমজাম, লিচু যেগুলি আমরা চিনি শুধু সেগুলি না, অনেক দেশি ফল, সেই সবও এখানে সমাহার ঘটানো হয়েছে। এগুলি ওরা নিয়ে যাচ্ছে, এগুলো মুখে দেবে এবং আমি মনে করি যে ফল যদি একবার কেউ মুখে দেয় সেটা সে খাওয়া শিখে যাবে। আমাদেরকে সিজনাল ফল খেতে হবে, এগুলির সঙ্গে আমাদের ইতিহাস, ঐতিহ্য, ছড়া, কবিতা অনেক কিছু কিন্তু যুক্ত আছে। আমি একটা বড় কথা বলি, মানুষ ছোট কথা বড় বলবো, সেটা হচ্ছে যে ধরেন এই যে আমরা বলতাম না, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলতে যাই বা মামার বাড়ি যাই, মামার বাড়ি পদ্মপুকুর, গলায় গলায় ওই যে পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ, এই ছড়াগুলি যখন আমরা বলি তখন আম জামের কথা বলি না। আমরা ছোটবেলায় বলতাম হাতে হাতে পানিয়াল ফলে, এই ফলের নাম আপনারা জানেন কি জানেন? পানিয়াল নামে একটা ফল ছিল, আম পাকে জাম পাকে, হাতে হাতে পানিয়াল পাকে, আমরা এভাবে করতাম করে পানিয়াল ফল পাকতাম। এই ছড়াগুলি যখন আমরা বলছি, আসলে তখন কিন্তু আমরা বাংলাদেশের সংস্কৃতিকেই শুধু পৃষ্ঠপোষকতা করছি তা কিন্তু না। আমাদের ফল, আমাদের খাবার, এগুলি আবার আমাদের অর্থনীতিকেও সচল করে। ফল কিন্তু বাংলাদেশের একটা বিশাল অর্থনৈতিক কার্যক্রমের অংশ, এটা বিশাল বাজার এবং পৃথিবীতে ফল উৎপাদনে বাংলাদেশ কিন্তু একটা রেকর্ড অবস্থানে আছে। অনেক ফল উৎপাদনে আমরা প্রথম 10-এর ভেতরে আছি। সবটা মিলে লন্ডন স্কুল অফ ইংলিশ যে আয়োজন করেছে, এটা একই সঙ্গে শিক্ষার, এটা আনন্দের, এটা খাওয়ার, এটা উৎসবের, এটা একই সঙ্গে আমাদের ঐতিহ্যকে লালন করার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, যদি আপনাকে আজকে জিজ্ঞেস করি, আজকের এই ফল উৎসবে নতুন কোনো ফলের সাথে কি পরিচয় হয়েছে? অনেকগুলো নতুন ফল, এগুলি এর আগে আমি কখনো দেখিনি, নামও প্রথম শুনলাম। সবকটার নাম যে এখন আমি মনে করতে পারবো তা না। দেওয়া নামটা আমি আগে থেকে জানতাম, ফলটা অনেকদিন পরে দেখলাম। অনেকগুলি নতুন ফল দেখেছি সত্যি যেগুলি আমি আগে দেখি নাই। আমি কতগুলো আবার টেস্ট করেও দেখলাম কেমন লাগে। ঠিক আছে স্যার। স্যার, যদি আপনার দৃষ্টিকোণ থেকে জানতে চাই, লন্ডন স্কুল অফ ইংলিশ কি অন্য স্কুলগুলোর থেকে আলাদা বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে এরা আলাদা।
এই যে একটা স্টুডিও, আমি তো প্রথম আলোতে কাজ করি, আমাদের একটা স্টুডিও আছে, সেটা এত বড় না। এরকম একটা ইংলিশ আমি ভাবছিলাম যে সেই যে শরৎচন্দ্রের বিলাসী গল্পের মধ্যে আছে যে 7 মাইল 8 মাইল হেঁটে হেঁটে বাচ্চারা স্কুলে যায়, তো শরৎচন্দ্র লিখেছেন যে মা সরস্বতী এদেরকে বর দিবেন কি, এদের দুঃখ দশা দেখে কোথায় মুখ লুকাবেন সেটাই ভেবে পান না। তার সেই বাংলাদেশে কি সুন্দর স্কুল, কি সুন্দর তার ক্যাম্পাস, কি সুন্দর তার আয়োজন। আমরা যে সত্যি সত্যি এগিয়ে যাচ্ছি, লন্ডন স্কুল অফ ইংলিশ তার একটা প্রমাণ। তো ধন্যবাদ স্যার। স্যার, আজকের এই অনুষ্ঠানে আমাদের শিক্ষার্থীদের পারফরমেন্স কেমন লেগেছে? আজকে তো পারফরমেন্স না, এটা আমি ছোটবেলায় একটা কৌতুক শুনেছিলাম। টিচার বলছেন বলো তো ক লয়কার লা কি হলো, তো ছাত্র উত্তর দিচ্ছে, শিক্ষার্থী উত্তর দিচ্ছে খাবো। ফল উৎসব নিয়ে কথা বলতে হয় না, ফল উৎসবে ফল খেতে হয়। ওরা আমি দেখছি বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা থালা ভরা ফল নিয়ে নিয়ে যাচ্ছে, খাচ্ছে। এটাই আজকের পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় এবং মতামতের জন্য। আজকের এই বর্ণিল এবং আনন্দঘন অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা সত্যিই গর্বিত। আশা করি ভবিষ্যতে আমরা আপনাকে এভাবেই পাশে পাবো এবং লন্ডন স্কুল অফ ইংলিশ ভবিষ্যতেও এই ধরনের শিক্ষণীয় আয়োজন অব্যাহত রাখবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। লন্ডন স্কুল অফ ইংলিশ, জীবনের জন্য শিক্ষা।